স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আমরা গত পর্বে স্ট্রিং অপারেটর সম্পর্কে দেখেছিলাম এবং দুটি স্ট্রিংকে কিভাবে আমরা কনক্যাট অপারেটরের মাধ্যমে যুক্ত করে প্রিন্ট করতে পারি, একত্রে করতে পারি সে বিষয়টা দেখেছিলাম। তো সেটা তো একটা ওয়ে। এছাড়াও আমাদের হাতে পিএইচপিতে আরও একটা স্মার্ট ওয়ে রয়েছে, সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কিন্তু আমরা সেম কাজটাই করতে পারি। এছাড়াও আরও অনেক কাজে আমাদেরকে প্রিন্টএফ ফাংশনটি হেল্প করবে এবং আমাদের আরও অনেক স্মার্টলি কোড করতে সুবিধা করবে। তো চলুন আমরা প্রিন্টএফ ফাংশন সম্পর্কে একটু জেনে নিই। তো ধরুন আমাদের হাতে দুটা স্ট্রিং রয়েছে, মাই নেম ইজ, এটা একটা স্ট্রিং, আর একটা নিলাম বি নামে ইকুয়াল টু হাবিব। এখন আমরা যদি দুইটাকে একসাথে প্রিন্ট করতে চাই তাহলে আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে খুব সহজেই করতে পারবো। তো আমাদেরকে প্রথমেই এখানে %s এগুলোকে বলা হয় স্পেসিফায়ার। তো আমাদের হাতে আরো অনেক ধরনের স্পেসিফায়ার আছে। তো আমরা ডেসিমেল নাম্বারের জন্য এক ধরনের স্পেসিফায়ার ব্যবহার করব। এটা যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করতেছি, তো অবশ্যই স্ট্রিং এর জন্য %s হচ্ছে এটার স্পেসিফায়ার। তো আমরা এগুলো জানবো সবগুলো সম্পর্কে, সমস্যা নেই। তো আমরা প্রথমে দেখি যে কিভাবে আমরা কাজগুলো করতে পারতেছি। বি, তো এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখুন মাই নেম ইজ হাবিব, তার মানে এটা কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। কিভাবে দেখুন, তো এই যে স্পেসিফায়ারটা আছে এইখানে আমাদের এই যে প্রথম ভ্যালুটা ঢুকে গেছে এবং এইখানে আরেকটা স্পেসিফায়ার রয়েছে, এখানে আমাদের সেকেন্ড ভ্যালুটা ঢুকে গেছে এবং দুইটা একসাথে আলটিমেটলি আমাদেরকে আউটপুটে দেখাচ্ছে। তো এরকম স্পেসিফায়ারগুলো যদি আপনারা জানতে চান তাহলে জাস্ট পিএইচপি ম্যানুয়ালে চলে আসবেন এবং আপনারা এখানে প্রিন্টএফ এর যে এটা রয়েছে সেখানে দেখবেন যে এখানে বিস্তারিত পুরোপুরি দেওয়া আছে। যেমন একটু নিচের দিকে আসলে দেখবেন যে এখানে স্পেসিফায়ারগুলো সবগুলো দেওয়া রয়েছে, যেমন এই যে %, তারপর বি মানে বাইনারির জন্য, সি ক্যারেক্টার, ডি ডেসিমেল নাম্বার, এরকম এফ এর জন্য ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তারপরে এই যে অক্টেল এর জন্য ও। তো এরকম আপনারা কিন্তু এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। তো এই আর্টিকেলটা একটু পড়ে নেবেন। আপনারা অবশ্যই গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন প্রিন্টএফ লিখে ইন পিএইচপি অবশ্যই, তাহলে পিএইচপি ম্যানুয়ালের মধ্যে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই লিঙ্কটার মধ্যে কিন্তু এই আর্টিকেলটা রয়েছে। তো এই আর্টিকেলটা একটু পড়লে আপনারা পিএইচপিতে যে প্রিন্টএফ ফাংশনটা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া পেয়ে যাবেন। তো প্রিন্টএফ ফাংশন নিয়ে আমরা আরো কাজ করব ভবিষ্যতে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।